এখানে 19 সার্ভ করে নিই, তাহলে কমা দেওয়ার পরে আবার 2 নাম্বার দিব। এরপরে মনে করেন কমা দিয়ে আমাদের 10 নাম্বার পেজটা দরকার, 10 নাম্বার দিলাম। এরপরে কমা দিয়ে যদি আমাদের 50 নাম্বার পেজ থাকে, সেই 50 নাম্বার পেজটা আমাদের দরকার হবে এরকম। এরপরে যদি মনে করেন যে 60 নাম্বার থেকে আমাদের 80 নাম্বার পেজ সবগুলোই লাগবে, তাহলে 60 থেকে শর্ট হাইফেন দিয়ে আমরা 80 দিলাম। তাহলে কি হবে, এই 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 10, 50 এগুলো হবে। আর এই 60 থেকে যেটা দিছি 60 শর্ট হাইফেন 80, তার মানে 60, 61, 62, 63, 64 এরকম ভাবে 80 পর্যন্ত যতগুলো পেজ, সবগুলো পেজ আমাদের প্রিন্ট হয়ে যাবে। এরপরে এখানে প্রপার্টিসে যদি আমি যাই, প্রপার্টিসে কিছু অপশন থাকে, এখানে যে আমাদের প্রিন্টারটা ইনস্টল করা নাই বিধায় আসে না, A4 সাইজ, লিগাল সাইজ এগুলো থাকে। এখানে স্কেলিং আছে, এখানে A4 থেকে দেওয়া যায়। এরপরে যদি আমরা লেটার বা অন্যান্য যে আছে সেগুলো আমরা সিলেক্ট করে দিলে সেভাবেই পেজটা প্রিন্ট হয়ে আসবে। তো আমরা A4 সাধারণত দিলাম। এরপরে কি পেজেস পার শিট, মানে প্রত্যেক পেজে কয়টা করে শিট থাকবে সেটা দেখাচ্ছে। 1 পেজ, 2 পেজ, 4 পেজেস, 6 পেজেস এরকম। একটা পেজে 32টা পেজ পর্যন্ত প্রিন্ট দেওয়া যাবে। তো আমরা সাধারণত একটাই দেবো, দরকার হলে 2টাও দিতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী দেবো। আশা করি আপনারা, এখানে আরেকটা জিনিস আছে যে নাম্বার অফ কপিস, এখানে আমরা কয় কপি দেবো সেখানে উল্লেখ করে লিখে দিলে হবে, অথবা এই উপর বাটনে ক্লিক করলে সংখ্যা বৃদ্ধি পাবে, এখানে কমে যাবে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন একটা ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করতে হয়। আমরা আজকে শিখলাম একটা ওয়ার্ড ডকুমেন্ট 3 ভাবে প্রিন্ট করা যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এরপরে যেটা করতে হবে, সবশেষে আমাদেরকে ওকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কন্ট্রোল কন্ট্রোল ওয়াই মারবেন, তাহলে আবার ডিলিট হয়ে যাবে, আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফাইলটা চলে যাবে। তো ব্যাপার হলো এই, তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেক সময় কি করি, এইভাবে ডিলিট বাটনে কাজ করি ব্যাক স্পেসে। তো কি দেখেন, এইখানে যখন আমরা একটা ফাইল আমরা যখন কি করি কাটি, তখন কি করি, এখানে ক্লিক করে মাউসের কার্সার ক্লিক করার পরে ব্যাক স্পেস ক্লিক করে আস্তে আস্তে কাটি। তো এটা না করে আমরা এভাবেও করতে পারি, অর্থাৎ জাস্ট এই পাশে ক্লিক করার পরে ডিলিট বাটনটা ক্লিক করলে শুধুমাত্র ডান দিকের অক্ষরগুলোই কাটবে, যতটুকু দরকার আমরা কেটে নিলাম। এভাবেও আমরা ডিলিট করতে পারি এবং ব্যাক স্পেসের কাজও করতে পারি। আর অ্যারো বাটনের কাজ কি, আমরা অনেক সময় কি করি, এই একটা লেখার নির্দিষ্ট একটা জায়গা এখানে করতে গেলে দেখেন মাঝে মাঝে ডাবল ক্লিক হয়ে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে। তো আমরা সরাসরি অ্যারো বাটন দিয়ে ডানের দিকে নিয়ে গিয়ে আমরা সেই জায়গাটায় গিয়ে আমরা একটা স্পেস দিতে পারি, অথবা সেই অক্ষরটা কেটে দিতে পারি। এগুলো দিয়ে অ্যারো বাটনের বিভিন্ন কাজ আছে, আমরা উপরে নিচে এবং ডানে বামে নিয়ে যেতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি হচ্ছে এমন একটা জিনিস, কন্ট্রোল সি দ্বারা আমরা কপি করি।
এখন এখানে রাইট বাটন ক্লিক করে আমরা কপি করতে পারি। আর আমি যদি আবার দেখি রাইট বাটন ক্লিক করে পেস্ট, এই অনেক ব্যাপার। তো এটা যদি শর্টকাটে করে কি করতে হবে আমাদের, এই যতটুকু অংশ কন্ট্রোল এ মারলে আবার অল সিলেক্ট হবে, অর্থাৎ কন্ট্রোল এ বাটনটা যদি আমি প্রেস করি তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ মারলাম, অল সিলেক্ট হলো। এবার কন্ট্রোল সি যদি মারি তাহলে সিলেক্টেড যত অক্ষর আমাদের কাছে আছে কন্ট্রোল সি মারলে কপি হয়ে গেল। এবার আমি যদি মনে করি না আমার এই কপি অংশটা আমি এখন পেস্ট করব, তাহলে কি করে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট লেখা করি। তো এটা সরাসরি আমরা কন্ট্রোল ভি মারলেই পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি যতবার মারবো দেখেন আমার এই লেখাটা পেস্ট হয়ে যাচ্ছে। এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এর কাজ। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হলো আমরা যদি নতুন একটা পেজ নিতে চাই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে পেজে কাজ করতেছি সেই পেজ বাদে আমি একটা নতুন পেজ নিতে চাই, একদম নিউ উইন্ডো, সেক্ষেত্রে কি হবে, কন্ট্রোল এন মারার পরে দেখেন আমাদের এখানে একটা নতুন একটা উইন্ডো চলে এসেছে। আবার যদি আমি কন্ট্রোল এন মারি এভাবে নতুন অনেক করা উইন্ডো আমরা নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে যতবার আমি কন্ট্রোল এন মেরেছি ততটা নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আমাদের সামনে একেবারে নতুন চলে এসেছে। এভাবে আমরা যদি মনে করি যে এই সম্পূর্ণ যতগুলো মাইক্রোসফট ওয়ার্ডের যে ইগুলো আমার কাছে অনেক নিয়ে ফেলেছি, অনেকগুলো আছে, এগুলো আমি এখন ডিলিট মানে মিনিমাইজ করতে চাচ্ছি, জাস্ট উইন্ডোজ কি এবং ডি প্রেস করেন, দেখেন সব মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি মনে করেন যে সবগুলো আমি তুলবো সেক্ষেত্রে এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। আবার এগুলো যদি আপনি কেটে দিতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল ডাব্লিউ মারবেন। এভাবে কিন্তু আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো আপনি ডিলিট করতে পারেন বা কেটে দিতে পারেন। কন্ট্রোল ডাব্লিউ মারলেই আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা আপনার এই কষ্ট করে এখানে গিয়ে মাউস দিয়ে এভাবে কাটা লাগবে না।